গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হোলি, তো সবাইকে আমি আমার তরফ থেকে আর আমার পুরো পরিবারের তরফ থেকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আজকের এই দিনটি খুব ভালো কাটুক। আর এই যে আজকে ছাদে উঠে দেখছেনই তো কীরকম একটা মেঘলা ওয়েদার, যদিও বা এখন অনেক সকাল, তাও ধরুন এখন সকাল 6টা তো বাজেই, 6:30 বাজে না, 6টা বাজে এখন। এই সময়টা না ছাদে খুব মিষ্টি একটা হাওয়া থাকে, যদিও বা সব দিন থাকে না এই হাওয়াটা, কিন্তু আজকে বেশ আছে। মেঘলা মেঘলা ওয়েদার, আমি ভেবেছিলাম হয়তো আজকে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা হয়েছে ঠিকই, সেটা সন্ধ্যের পরে হয়েছে, কিন্তু এই কিছুক্ষণ পরেই রোদ উঠেছে। আর আজকে না মারাত্মক গরম ছিল, খুব গরম ছিল আজকে। আমার পিতৃবাবু ঘেমে নিয়ে একাকার হচ্ছিল একটু পরপর। ওর মাথা শরীর আমি মুছিয়ে তাল পাচ্ছিলাম না, এত পরিমাণের ঘাম ছিল। আর আমি না একটু ভয়ও পেয়ে গেছিলাম আবার ঠান্ডা গরম না লেগে যায়, যদিও বা ভগবানের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি। তারপরও একটা ভয় তো লেগেই থাকে। আর পিতৃবাবুর কথা বলবো কি, আজকে আমি নিজেই গরমে কেমন যেন ভেপসে গেছিলাম। আজকে আমার নিজের কন্ডিশনই খুব খারাপ হয়ে গেছিলো। সারা দিন ধরে শুধু জলই খেয়েছি, অন্যান্য খাবার খাওয়া বাদ দিয়ে ধরতে গেলে আমি সারাদিন আজকে জল খেয়েছি। আর এই যে ছাদে উঠেই আমার যেটা প্রথমে নজরে পড়ে প্রত্যেকটা দিনই এই ফুলগুলো। ছাদে উঠে অনেক ফুল দেখতে খুব ভালো লাগে। যেদিন ফুল ফোটে না মনটা খারাপ হয়ে যায়, আর যেদিন অনেক ফুল ফোটে সেদিন মনটা খুব ভালো হয়ে যায়। আর এই যে নীলকণ্ঠ ফুলগুলো দেখছেন, এই নীলকণ্ঠ ফুল 3টে ফুটেছে, আর আমার মা ফুল তুলেছে একটা। আর আমার মায়ের কথা, গাছ থেকে সবসময় একটা না একটা ফুল রাখতে হয়, গাছকে কখনোই খালি করতে নেই। গাছে একটা ফুল রেখে বাকিগুলো তুলে ফেলতে হয়। তো আমার মা যেটা করে, একটা একটা রাখে না, 2-3টে রাখে, আর হয়তো তোলে 1-2। আর এই যে এই পাকা টমেটোটা, এর আগে একদিন দেখেছিলাম একটা টমেটো এরকম হালকা পাকা পাকা হয়েছে, যদিও বা সেই টমেটোটা কোথায় যে গেল, পাখি খেয়েছে না মা তুলে নিয়েছে। খুব সাথে পাখি খায়নি, পাখি খেলে তো আধা খাওয়া দেখতাম, কিন্তু আমার মনে হয় মাই তুলে নিয়ে গেছে। তো পুরো পেকে গেলে গাছ পাকা অবস্থায় কীরকম লাগে সেটা আর আমার দেখা হয়নি, জানি না এটাও দেখা হবে কি না, নাকি মা তার আগেই তুলে ফেলবে। আর এই যে মিষ্টি কুমড়োর ফলগুলো দেখছেন, এগুলো কিন্তু বেশ কয়েকটা আবার হয়েছে, আর আগের বারের যে মিষ্টি কুমড়োর ফলগুলো ছিল সেগুলো প্রত্যেকটা নষ্ট হয়ে পড়ে গেছে। দেখা যাক এগুলোই বা কী হয়। আর এই যে দেখুন চারপাশটা কীরকম মেঘলা। আর এই যে এটা হলো সেই মায়ের বিখ্যাত বরবটি গাছ। গাছটাতে আবার অনেক দেখছি বরবটি হয়েছে। আর এই যে আমি সকালবেলা তাড়াতাড়ি করে স্নান সেরে, এই এখন ধরুন 8টা বাজে, সকাল 8টা বাজে, 8টার বেশি খুব একটা বেশি বাজে না, তো 8টা 5-10 বাজে। আমার এই যে সব কাজ সেরে আমি এই যে ঠাকুর ঘরে চলে এসেছি স্নান সেরে পুজো করতে। আর এই যে আমার প্রায় পুজো কমপ্লিটও হয়ে গেছে। আজকে পিতৃবাবু ঠিকঠাক মতো ঘুমিয়েছে, খুব একটা জ্বালাতন করেনি। অন্যান্য দিন বলতে বেশিরভাগ দিনই যেটা হয়, আমি যতই সকালবেলা ঘুম থেকে উঠি না কেন, আমার ওই স্নান করে পুজো সারতে মোটামুটি 10টা বেজে যায়। 10টার আগে আমি মোটামুটি পুজো ঘর ছাড়তে পারি না। তার কারণে যে পিতৃবাবু একটু পরপর ঘুম থেকে ওঠে, তো ওকে সামলাতে গিয়েই আমার হয়ে যায় দেরি। আজকে যেটা হয়েছে, পিতৃবাবু এক নাগাড়ে ঘুমিয়েছে, সো তার ফলে আমার আজকে ওকে ধরতে হয়নি, সে কারণে আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে পুজো। আর এই পুজো সেরে আমি ছাদ থেকে নেমেও পড়েছি। আর এই যে দেখুন পিতৃবাবু কী সুন্দর লক্ষ্মী ছেলের মতো ঘুমোচ্ছে। রোজ দিন যদি এরকম লক্ষ্মী থাকে তাহলে তো বেশ ভালোই হয়। আর এই যে উনি কখনোই ওনার বালিশে ঘুমোবে না, উনি নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা খুব ভালো বোঝে। আর এই মাথার বালিশে সবসময় ওনার বডিটা থাকে, আর ওনার মাথাটা থাকে অন্যের বালিশে। যাক, ঘুমোক। আজকে পিতৃবাবু মোটামুটি
9:30 পৌনে 10টা অবধি ঘুমিয়েছিল এক নাগাড়ে। সো আর কি করা, তাড়াতাড়ি করে আমি আমার ব্রেকফাস্টটা করে নেই। আর এই যে এটা আমার ব্রেকফাস্ট, পরোটা, সন্দেশ আর চা। অনেকেই সকালবেলা এই সন্দেশ খেতে চায় না, মিষ্টি জিনিস খেতে চায় না, কিন্তু আমার খুব একটা অসুবিধা না, খুব একটা খারাপও লাগে না। আর এই যে দেখুন, হোলির দিন হোলি হবে না সেটা কি হতে পারে? যদিও বা আগের বারের তুলনায় এবার হোলিটা একটু ড্যামড্যামে। আগের বার আমার এই প্রেগনেন্সির সময়টা এই হোলিটা ছিল, তো আমি ওই চেয়ার নিয়ে বারান্দায় বসে বসে এই হোলি খেলা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর আগের বার মানে মারামারি লেগে যাওয়ার মতো হোলি খেলা হয়েছে, যদিও বা সেটা কান্নাকাটি বা ঝগড়াঝাটি না, হাসতে হাসতেই মারামারি করছিল। আর এই যে দেখছেন তো কি হুটোপাটা করছে। আমি নিজে হোলি খেলি চাই না খেলি, এরকম দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে পিথিবাবুর প্রথম হোলি। তো প্রথম হোলি হলে হবে কি, একবার ভেবেছিলাম ওকে একটু রং মাখাবো, অন্তপক্ষে একটা হোলির একটা টিকা তো দেবো, আবিরের একটা টিকা তো দেবো। কিন্তু না, তারপর আমিও ভাবলাম, আমার মাও আমাকে বারণ করলো যে না, এটা করিস না, কারণ এর মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকতে পারে। এমনিতে তো ও ছোটো, দেখা গেলে স্কিনের উপরে কোনো একটা সাইড এফেক্ট পড়লো, তো ও আর একটু বড় হোক, তারপর হোলি খেলা যাবে। হোলি খেলা তো আর পালিয়ে যাচ্ছে না। আর এই যে দেখুন, এই পিচকারিতে রং ভরে ভরে বালতিতে রং গুলিয়ে নিয়ে এসে তারপরে এই পিচকারিতে ভরে ভরে রাস্তা দিয়ে যেয়ে যাচ্ছে, তার গায়ে এরকম করে ছিটিয়ে দিচ্ছে। এই জিনিসটা না আমি এই দিকেই দেখেছি, আমাদের কুচবিহারে কিন্তু আমরা এটা করতাম না, বা আমি দেখিও নি। ওখানে আমরা যেটা করতাম, হাতে আবির বা রং নিয়ে ভালো করে হাতের সাথে লাগিয়ে জল দিয়ে মিশিয়ে সেটা মানুষকে মাখিয়ে দিতাম, একে অপরকে মাখিয়ে দিতাম। কিন্তু হ্যাঁ, ছোটাছুটি করতাম, হুটোপাটা করতাম, সবই করতাম, কিন্তু এই পিচকারি দিয়ে এরকম করে করতাম না। এই জিনিসটা আমি দেখেছি এই দিকটাতে, এই দক্ষিণবঙ্গের দিকেই খুব বেশি হয়, উত্তরবঙ্গের থেকে একটু কমই হয়। দক্ষিণবঙ্গের দিকে আমি এই জিনিসটা দেখেছি যে পিচকারি দিয়ে বা বেলুন দিয়ে ওই জল ভরে বল বানিয়ে তারপরে ওটাকে মানুষের পিঠে ছোড়া, গায়ে ছোড়া, এই সমস্ত হয় আর কি। তো আমি কুচবিহারে দেখিনি, জানি না এখন হয় কি না, কিন্তু আগে ছোটোবেলায় কিন্তু আমি দেখতাম না। তো যাই হোক, হোলির দিন অন্ততপক্ষে আজকে আমার হোলির দিনে ছোটোবেলার স্মৃতি তাজা হয়ে উঠল। একবার এই বারাসাতে, তখন আমি কোন ক্লাসে পড়ি, হয়তো তখন 9 কি 10-এ পড়ি। সেই সময়টা একবার বারাসাতে এসেছিলাম হোলির দিন, হোলির সময়টাতে। তো তখন আমরা কয়েকজন ভাই বোনেরা মিলে ছাদে বসে এরকম বালতিতে রং গুলিয়ে তারপর ছোট ছোট বল বানিয়েছিলাম বেলুন দিয়ে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছিল তার পিঠেই বা গায়ে সজোরে মারছিলাম, আর সে পুরো রঙে ভিজে যাচ্ছিল। তো একজন বয়স্ক মানুষ খুব ক্ষেপে গেছিল এই কাণ্ডে, তো সে পেছন ঘুরে আমাদের দিকে মটমট করে তাকিয়েছিল। ভয়ও পেয়ে গেছিলাম, আমরা আর ছাদে বেশিক্ষণ স্টে করিনি, আমরা নিচেও নেমে পড়েছিলাম। তো যদিও বা লোকটা খুব ভালো ছিল, উনি বাড়িতে এসে আর কোনো অভিযোগ জানায়নি, না হলে সেদিন কপালে দুঃখ ছিল। আর হোলির দিন এরকম হুটোপাটা না করলে না, হোলি খেলায় না ঠিক একটা মজা আসে না, কেমন যেন পানসে হয়ে যায়। অনেকে আছে যে ফর্মালিটিস করে জাস্ট একটু মুখে মাখিয়ে দেয়, না, হুটোপাটা করতে হবে। হোলির দিন হুটোপাটা না করলে চলবে না। আর এই যে আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমি জানলা খুলে নেইনি, আমি কাচের ওপাশ থেকেই ভিডিওটা করছিলাম, কারণ আমি যদি এরকম জানলা খুলে নিই আর ওরা যদি দেখতো যে আমি এরকম করছি, তাহলে ওখান থেকে এরকম পিচকারি দিয়ে উপর দিকে ছুটতো। তখন যেটা হতো, আমি ভিজতাম কি ভিজতাম না সেটা বড় কথা নয়, আমার বাড়ির ভেতরটাতে পুরো রঙে রং হয়ে যেত, আর আমি মার কাছে খুব বকুনি খেতাম। যাই হোক, কী আর করা যাবে। আর এবার তো কোনো মতেই রং খেলা যাবে না, পিথিবাবু ছোট, বলা যায় না যে হয়তো আমার এমনিতে স্নান হয়ে গেছে, তারপরে যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে তো আবার পিথিবাবুর ঠান্ডা লাগার চান্সেস খুব বেড়ে যাবে। আর কি করা, দূর থেকে দেখেই নিজেকে শান্ত রাখি, শান্তি পাই। আজকে এই হোলির দিনে মাটন বা চিকেন এটাই আমরা আগে খেতাম, এখন আর আজকের দিনে, আর আগের বছরও খেয়েছি,
আগের বছরও মাটন খেয়েছিলাম এই রং খেলার দিন, কিন্তু না এই বছরটা না আর ওই সব মাটন চিকেন এসব কিছু খেতে ইচ্ছে করলো না। যদিও বা মা আবার কালকে চিকেন রান্না করবে, আমার শ্বশুরবাড়ি থেকে ওরা আবার আসছেন, তো এই কারণে খিচুড়ি আর এই ডিম ভাজা করেছিল। আমি বলেছি মা এরকম একটু খিচুড়ি, হালকা করে একটু প্রেশার কুকারে খিচুড়ি আর এই ডিম ভাজাটা করো। আর এই যে দেখুন এখন এই সন্ধ্যের সময়, এখন সন্ধ্যে ঠিক নয়, এই রাত্রিবেলা এখন তাও ধরুন 8টা বাজে, 7:30 8টা বাজে। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, কিন্তু এখন এই যে বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। যদিও বা বৃষ্টিটা আর একটু জোরে আসলে, মানে যেটাকে বলে মুষলধারে বৃষ্টি হওয়া, সেরকম যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো। কারণ যে পরিমাণের গরম পড়েছে আর চারপাশটা যেভাবে গরম হয়ে আছে, মুষলধারে বৃষ্টি হলেই একমাত্র চারপাশটা ঠান্ডা হতো। যদিও বা ঠান্ডা হয়েছে, তবে সেই রকম ঠান্ডাটা হয়নি। অন্ততপক্ষে রাস্তাঘাটগুলো তো ভিজেছে, এটাই শান্তি। আর এই যে পিতৃবাবু রাত্রিবেলার ডিনার সেরে নাচানাচি আরম্ভ করেছে। এটা যে আজকে কত রাত অবধি চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তার কারণ এই বৃষ্টি হওয়ার সময়টা পিতৃবাবু ঘুমিয়ে নিয়েছে। আজকে মোটামুটি রাত্রি 2টো থেকে 3টে বাজবে এই নাচানাচি। আর কি করা যাবে, ওর নাচানাচি দেখি আমরাও নাচানাচি করি। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি। আবারও সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।